আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি কখনো ক্যামেরার সামনে এসে কখনো কোনো ভিডিও মেক করি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই মেক এ ভিডিও ইন ফ্রন্ট অফ ক্যামেরা। কিছু আসলে আমি মালয়েশিয়া আসছি আজকে প্রায় অলমোস্ট 1.5 মাস। এই 1.5 মাসে আমার যা যা এক্সপিরিয়েন্স গেইন হয়েছে আমি এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই আই মেক দিস ভিডিও। ফার্স্ট অফ অল আমি মালয়েশিয়ায় আসি আপনার নভেম্বরের 4 তারিখ আমার ফ্লাইট হয় সকালবেলা, মানে বাংলাদেশ টাইম 9টায় আমার ফ্লাইট। তো আমি এখানে ল্যান্ড করি আপনার বাংলাদেশ টাইম 2টা, বাংলাদেশ টাইম 12টা, সরি মালয়েশিয়ান টাইম 2টা, কারণ আমাদের বাংলাদেশ এবং মালয়েশিয়া 2 ঘন্টা ডিফারেন্স। মালয়েশিয়ার টাইম 2 ঘন্টা এগিয়ে। দেন আমাকে কেউ পিক করতে আসে নাই এয়ারপোর্টে। আমাকে বাংলাদেশে যেমন ওভার আছে এখানে ওই রকম আপনার মালয়েশিয়াতে গ্র্যাব আছে, বোল্ট আছে, এরকম আমার এক দূর সম্পর্কীয় চাচা উনি আমাকে একটা ওই গ্র্যাব টিক করে দিছিল বা অনলাইনে বুকিং করে দিছিল। ওই গ্র্যাবটা আমাকে পিক করতে আসছে, দেন আমি ওইটা নিয়ে আমার গন্তব্যে চলে যাই। এরপরে আমি আমার চাচার ওখানে থাকলাম 1 দিন না 2 দিন। এরপরে আমি চলে আসলাম আমার এক ফ্রেন্ডের বাসায়। আমার ফ্রেন্ডের বাসায় থাকলাম বেশ কয়েকদিন। এরপরে আমি নিজের যেখানে এখন পার্মানেন্ট আছে ওইখানে বাসা ঠিক করলাম। ঠিক করার পরে চলে গেলাম। আফটার অল এখানের ফার্স্টে আসে আপনার এখানের পরিবেশ আল্লাহর রহমতে অনেক অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সৌন্দর্য এখানে। এখানে আপনার বাংলাদেশের মতো অত কোলাহল নাই, এখানে কোলাহল ছাড়া একটা জিনিস, খুব শান্ত পরিবেশ। এখানে আপনার সব কিছুই ন্যাচারাল। এখানে ধরতে গেলে ওভারঅল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর। এরপরে আপনার আমি আসছি। এই যে আসার পরে আমি যে এজেন্টের মাধ্যমে আসছি ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল। উনি আমি আমার ফ্রেন্ডের বাসার আসার পরের দিনই সম্ভবত, মানে মালয়েশিয়া আসার 3 দিন পরে, 4 দিন না 3 দিন, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, আমার মেডিকেল করতে হয়েছে। উনি আমাকে লোকেশন দিয়েছিল, আমি আর আমার ফ্রেন্ড মেডিকেল করে আসলাম। এরপরে মেডিকেল করে আসে আমার মেডিকেল রিপোর্ট, দেন আমার কাগজপত্র, আমার পাসপোর্ট এখানে সব ভার্সিটিতে জমা দিতে হয় আপনার, কারণ মালয়েশিয়ার প্রসেসটা একটু অন্য কান্ট্রির চেয়ে ভিন্ন। ভার্সিটিতে জমা দিলাম। আমাকে 20-21 দিন পরে, কিছুদিন আগে, আমি গত মাসেই আমার 1 বছরের এখানে আপনাকে যত আপনি ডিপ্লোমা করতে আসেন, ব্যাচেলর করতে আসেন, মাস্টার্স করতে আসেন, পিএইচডি করতে আসেন, এখানে আপনার ভিসা দেবে 1 বছরের। তাই আমাকে ভিসা দিল 1 বছরের। এরপরে ক্লাস করতে লাগলাম। এরপরে আপনার এখানে আমি আসার পরে দেন মেডিকেল করলাম, করার পরে আমাকে 1 বছরের জন্য ভিসা দিল। ভিসা দেওয়ার পরে আপনার আমার ক্লাস স্টার্ট হয়ে গেছিলো আসলে নভেম্বরের 1 তারিখ। আমি জানতাম না, আমার এজেন্ট আমাকে বলছিল নভেম্বরের 15 তারিখ আমার ক্লাস, নভেম্বরের ইনটেকে। অবশ্য আমার অফার লেটারে লেখা ছিল, বাট কী করবো, কিছু তো করার নাই, এজেন্টে যেটা বলতেছে সেটাই। গিয়ে দেখলাম আমার প্রায় 2 উইকস লেট। এরপর আমি ক্লাস করলাম। এই যে আজকে আপনাদের সামনে আমি ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে প্রায় 15 তারিখ, আজকে আমার মিড টার্ম ছিল। আমি মিড টার্ম দেওয়ার পরে লাঞ্চ করার পরে দেন এখানে বসলাম। দেন এখন বলি ভার্সিটির লাইফ কেমন, এখানে পড়াশোনার মান কেমন। আমি বাংলাদেশেও 1 বছর, প্রায় 1 বছর না 7-8 মাস ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি চিটাগংয়ে ছিলাম। আমি ওখানে ক্লাস করছি, আমি ইউনিভার্সিটি লাইফ ওখানে পড়ছি। দেন আমার কলেজ লাইফ, স্কুল লাইফ তো পড়লামই। তো ওভারঅল যদি কম্পেয়ার করি তাহলে কি বলবো, আসলে অনেক অনেক ডিফারেন্স মানে অনেক ডেভেলপ, মালয়েশিয়া অনেক ডেভেলপ। এখানে আপনার ধরতে গেলে এখানে খাতা কলমের ব্যবহার নাই বললে চলে। এখানে আপনার একটা ল্যাপটপ, একটা মোবাইল, এটাই যথেষ্ট। এখানে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন, অ্যাজ এ লোকাল স্টুডেন্ট বলেন, একটা ল্যাপটপই আপনার সব কিছু। এখানে ল্যাপটপের মাধ্যমে সব আপনার স্লাইডস হবে ক্লাসে, আপনার প্রেজেন্টেশন, আপনার কুইজ, আপনার অ্যাসাইনমেন্ট, সব কিছুই আপনার। যেমন আমি মিড টাইম দিলাম, এখন মিড টাইমও দিলাম, ক্লাসে বসেই দিলাম, ঠিক আছে। ম্যামে কোয়েশ্চেন ওই আমাদের ক্যানভাসে দিয়ে দিল ইউরক্সে, দেন ওখান থেকে ঢুকে আনসার করলাম। রিটেন থাকলেও টাইপিং করে করবেন, আর এমসিকিউ থাকলে ক্লিক করে জাস্ট অপশন ক্লিক করে করবেন। এই হচ্ছে অনেক উন্নত। এখানে টিচাররা অনেক ফ্রেন্ডলি, কারণ আপনার ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কম। এখনও তো জাস্ট আমার বেসিক কোর্স ফালসাফা, পাবলিক স্পিকিং এগুলাই চলতেছে। যখন আপনি মেইন কোর্সে যাবেন তখন দেখবেন আপনার এক ক্লাসে সর্বোচ্চ 20-25 জন বা 10-15 জন এরকম, তখন আপনি 1-to-1 কানেক্ট করতে পারবেন টিচারদের সাথে। দ্যাটস এখানে বিষয়টা খুব ভালো আসলে। এরপরে আপনার পড়ালেখার মান, এটাই যেটা বললাম, পড়ালেখার মান অনেক উন্নত, অনেক অনেক।
দেন এরপরে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি আসার পরে এখানে যে জিনিসটা সবচেয়ে প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে ফুড, খাবার। বাট মালয়েশিয়াতে বাংলাদেশের জনগোষ্ঠী একটা বিশাল জনগোষ্ঠী আছে, কিন্তু কথা হচ্ছে ওই জনগোষ্ঠী তো আর আপনাকে খাওয়াই দিবে না, জিনিসটা এরকম। এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে, এখানে সব কিছুই আছে, এখানে হচ্ছে মিক্সড, কি বলে, মিক্সড কালচার। এখানে বাঙালি, আপনার পাকিস্তানি, ইন্ডিয়ান, তারপর চাইনিজ, সবচেয়ে বেশি চাইনিজ, এখানে সবই মিক্সড। তো বাঙালি রেস্টুরেন্ট আছেই। এখন এন্ড অফ দ্য ডে আপনি রেস্টুরেন্ট দিয়ে কয়দিন খাবেন? আপনি তো একটা আসার সময় একটা কি বলে একটা নিয়ে আসবেন কিছু, আপনার যাতায়াত খরচের জন্য। ধরেন আপনি 1 মাসের খরচ নিয়ে আসলেন, 1 মাসের খরচ নিয়ে আসলে পরে আপনি 1 মাস বসে বসে খাইলেন, এন্ড অফ দ্য ডে আপনার টাকা শেষ হবে। তো এখন যারা আমি আমারটা বলি, আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করেন তাদের জন্য বাইরে খাওয়াটা আসলে মানে একটা সময় গিয়ে বুঝবেন এটা উচিত হয় নাই। দ্যাটস ওয়াই আপনি বাসায় রান্না করে খাইতে হবে। এখানে আপনি বাজার করবেন, বাজার করার জন্য সুপার শপ আছে, এখানে বাজার আছে। বাট এখানে আমি 1.5 মাস, তো আমি এখনও ওরকম লোকাল আমাদের যে বাজার ওরকম বাজার আমি যাই নাই বা আমি দেখিও নাই, কারণ আমি যে জায়গায় থাকি ওখানে আসলে এরকম কোনো বাজার হয় না। আমার আশেপাশে অন্য জায়গায় হয়, আছে, মালয়েশিয়াতে লট অফ আছে, আমি শুনছি। তারপর আপনি সুপার শপে যাবেন, বাজার করবেন, বাজার করে নিজের মতো রান্না করে খাবেন। এটা বিদেশ লাইফ। আমিও বাংলাদেশে থাকতে নিজের ওই কি বলে ফ্রেশ হওয়ার পরে, গোসল করার পরে নিজের গামছাটাও তাওলাটাও আমি ঠিক করে রাখতাম না, আমিও এরকম ছিলাম। কিন্তু এখানে আপনার সব করতে হবে। এখানে আপনি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার ক্লাস করতে হবে, আপনার জব করতে হবে, কারণ আপনি কয়দিন বাসা থেকে এনে এনে খাবেন? আপনি অনেক বড় লোক, আপনার বাবা অনেক বড় বিজনেসম্যান, আপনার বাবা আপনাকে দিচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস, ম্যাক্সিমাম স্টুডেন্টস আমার মতোই, এটা আমি জানি। তো আমার মতোই মানে আমি বুঝাচ্ছি ওই মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করেন। দ্যাটস ওয়াই আপনার জব করতেই হবে, এখানে কোনো অপশন নাই। এই হচ্ছে কথা। খাবারের জন্য হয়তো অত বেশি অসুবিধা হবে না, বিকজ অফ আপনি যেটা ইউরোপে গেলে পাইতেন হালাল খাবার, হারাম খাবার খুঁজতে, এখানে এই জিনিসটা অসুবিধা হয় না। এখানে এটা পাওয়া যায়, এখানে খুব সহজে এটা পাওয়া যায়, দেখে শুনে জিনিস কিনলে। এটাই। এরপরে আসে আপনার ট্রান্সপোর্টেশন। এখানে আসলে ট্রান্সপোর্টেশন, আপনি এখান থেকে যদি ধরেন 5 ঘন্টা ম্যাপে একটা জিনিস দেখাচ্ছে, আপনার এখান থেকে ধরেন 40 কিলোমিটার যাবেন, বাংলাদেশে এই 40 কিলোমিটার যাইতে মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা, বা ওখানে জ্যাম আছে। এখানে আপনি 5 কিলোমিটার যাবেন 1 মিনিটে, এরকম 2 মিনিটে, এরকম উন্নত। এখানে আপনার এলআরটি মানে আমি বুঝাচ্ছি ওই মেট্রোর মতোই, বাংলাদেশে তো মেট্রো আছে, মেট্রোর মতোই কিন্তু ডিফারেন্ট নাম। এলআরটি এক লাইনে চলে, এমআরটি এক লাইনে চলে, তারপর বাস আছে, ক্যাল র্যাপিড। এখানে যাতায়াত ব্যবস্থা আউটস্ট্যান্ডিং, মানে যাতায়াত ব্যবস্থা আপনি কি বলে পৃথিবীর, আমি তো অন্যান্য দেশে যাই নাই, পৃথিবীর বলা যায় পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট যাতায়াত ব্যবস্থা বলা যায় এটা। তো যাতায়াতের জন্য কষ্ট পাবেন না, মানে আপনার ভার্সিটি থেকে, আপনার বাসা থেকে দূরে হয়, মানে কোনো কিছু আসে যায় না, আপনি আধা ঘন্টা 1 ঘন্টায় জাস্ট পৌঁছতে পারবেন আপনি যেখানে কাজে যান। বাট এটা ভালো, আপনার বাসা যেটা নেবেন ওইটা আপনি ভার্সিটির পাশাপাশি নেবেন। এখন যেটা বলতে চাচ্ছি, সবচেয়ে শুধু বাংলাদেশ থেকেই না, অন্যান্য কান্ট্রি যেখান থেকে আপনি আসেন না কেন, সবচেয়ে যে জিনিসটা বা যে প্রশ্নটা আমি এই 1.5 মাসে আমার ইনবক্সে পাইছি, আমার কলে পাইছি, আমার হোয়াটসঅ্যাপে পাইছি, এটা হচ্ছে যে ভাইয়া জব অপরচুনিটি কেমন? কারণ আমাদের জব করতে হবে, জব করে আমাদের লিভিং কস্ট উঠাইতে হবে, আমাদের টিউশন ফিস উঠাইতে হবে। এখন জব অপরচুনিটি কেমন? এখন দেখেন, আমি আপনাকে রিয়েলিটি বুঝাই। রিয়েলিটি মানে এখানে জব অপরচুনিটি ভালো, সোজা বাংলা কথাই। কীরকম ভালো? কীরকম ভালো বলতে, আপনার নেটওয়ার্কিং থাকলে আপনি জব পাবেন 100%। এখানে নেটওয়ার্কিং অনেক বড় ইস্যু ভাই। এখানে আপনি আপনি নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে যে একটা জব পাবেন, এই আশা আপনার বাদ। এখানে এটা পাবেন না, কারণ আপনি ইন্টারভিউ দিবেন, ঠিক আছে, ওইখানে অন্যান্য ক্যান্ডিডেটস যারা দেখতেছেন ওরা এজেন্টের মাধ্যমে আসছে, ওই সিট অলরেডি ফিল আপ। এখানে আপনার কোনো একটা এজেন্টের মাধ্যমে এসে জব নিতে হবে, এটা বাধ্যতামূলক। এখন আসি, দ্য মেইন কথা ইজ মালয়েশিয়াতে জব ইলিগাল। মালয়েশিয়াতে জব লিগাল নাই। মালয়েশিয়াতে ইউরোপের মতো, অস্ট্রেলিয়ার মতো, কানাডার মতো এই জিনিসটা করে নাই ওরা। স্টুডেন্টের জন্য পার্ট টাইম হিসেবে এত ওয়ার্কিং আওয়ার্স রাখা উচিত ছিল এদের, আমি মনে করি পার্সোনালি, বাট এটাই ওরা রাখে নাই।
তো এখন এখানে এটা দুটা, একটা সুবিধাও আছে একটা অসুবিধাও আছে। সুবিধা যেহেতু রাখে নাই সেহেতু আপনি আপনার ইচ্ছে মতো কাজ করতে পারবেন, কোনো এখানে ফুল টাইম পারবেন, পার্ট টাইম পারবেন, কোনো ধরা বাধা নাই। আর অসুবিধা হচ্ছে আপনি যদি মানে এরকম কাজ তো করবেন, কাজ করতে গিয়ে ধরেন আপনি বারে জব করলেন, বারে এখন রেট দিল, আপনাকে ধরলো, এখন তো আপনি অসুবিধা। বাট একটা ভালো জায়গায় জব করলেন, মনে করেন একটা পার্ট টাইমে গেলেন, পার্ট টাইমে যাওয়ার পরে অথবা ফুল টাইমে গেলেন, একটা ধরেন একটা রেস্টুরেন্টে গেলেন, ওখানে আপনাকে ধরলো, দেন আপনি বিচার দিচ্ছে দেখাইলেন, তাও আপনাকে কিছু জরিমানা হয়তো করলো, নাইলে কোর্ট থেকে জামিন নিয়ে যায়, যেহেতু আপনি ভালো কাজে গেছেন। তো এখন আপনি কি করবেন এটা আপনার ডিসিশন। এখন আসি এখানে ফুল টাইম হচ্ছে যে আপনার 10 থেকে 12 ঘন্টা, এখানে 8 ঘন্টার জব খুবই রেয়ার। 10 থেকে 12 ঘন্টা ফুল টাইম, সপ্তাহে 6 দিন, মাসে 26 দিন, একদিন ছুটি করে মাসে 4 দিন ছুটি পাবেন। বেসিক স্যালারি 2000-এর উপরে, স্যালারি ভালোই। আপনার থাকা খাওয়া কত, আপনার একটা শেয়ারিং রুম থাকলে ধরেন 250-300 শেয়ারিং রুম থাকলে, আর যদি একটা সিঙ্গেল রুম দিয়ে থাকেন 500-600, খাবারে যাবে 200-300। ট্রান্সপোর্টেশন তো খুবই ভালো বললাম, এখানে সব মেট্রো এলআরটি এগুলো আপনার কার্ড থাকবে, স্টুডেন্ট কার্ড, ভাড়া যত আসবে তত হাফ হয়ে যাবে, সর্বোচ্চ 100-150-200 দিয়ে আপনার পুরা চলে যাবে। তো 700-800-900 যদি আপনি শেয়ারিং রুম দেন, আপনার লিভিং কস্ট উঠেই গেল। বাকি 1000 যেটা থাকলো এটা আপনি সেভ করতে পারলেন আপনার টিউশন ফির জন্য। বাট এটা অনলি ফুল টাইম করলে। এখন আসি ফুল টাইম করলে পড়ালেখার ক্ষতি হবে না? হ্যাঁ হবে। এখন আপনি পড়ালেখাও করতে চাইবেন, ফুল টাইম জবও করবেন, এটা তো আর পসিবল না, এটা পৃথিবীর কোনো দেশেই পসিবল না। আপনি অস্ট্রেলিয়া যান, আপনি অস্ট্রেলিয়াতে আমার ফ্রেন্ড থাকে, আমার ফ্রেন্ড আমাকে বলছে ভাই এখানে তুই কাজ করে লিভিং কস্ট উঠাইতে পারবি, টিউশন ফিস তোর বাসা থেকে হেল্প নিতে হবে, কিছু দিতে পারবি, এটা আপনি যেখানেই যান। আমি শুনছি, আমার নিজের কাজিন মাল্টা থাকে, তো আমি ওর থেকেও শুনছি সেম অবস্থা। কিন্তু ও যেহেতু মাল্টা ইউরোপের সিস্টেম অন্যটা ভিন্ন। ইউরোপে কয়জনের থাকে, যেমন দেখেন আমি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করে আমি যাইতে পারিনি, আমার রিজেকশন আসছে। তো ফুল টাইম জব করলে আপনি একদিন যেটা ছুটি পাবেন ওইটা আপনার ক্লাস থাকবে শিওর, বাকি হয়তো আরেকদিন ক্লাস থাকবে, ম্যাক্সিমাম 2 দিন ক্লাস থাকবেই, ম্যাক্সিমাম 3 দিন থাকে, মিনিমাম 2 দিন ক্লাস থাকবেই। তো ওই দিন আপনার ম্যানেজ করতে হবে, আপনি যে জব করতেছেন ওই জব থেকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ছুটি নিয়ে ক্লাসটা করে গেলেন, অথবা আপনি ওই দিন মিস দিলেন, স্যালারি কাটা গেল, অসুবিধা নাই। এখন এটা গেল। এখন আসি পার্ট টাইম। পার্ট টাইমও সেম, আপনি নেটওয়ার্কিং ভালো থাকলে আপনি পাবেন। নেটওয়ার্কিং ভালো থাকলে আপনি সপ্তাহে 2-3 দিন করলেন, সপ্তাহে 2-3 দিন মানে ধরেন 3 দিন, তাহলে মাসে ধরেন 10-12 দিন, একদিনে 100 টাকা হিসাব করলে আপনার আসা যাওয়া গাড়ি ভাড়া যদি, কারণ আপনি পার্ট টাইমে একটা অসুবিধা কি জানেন, পার্ট টাইমে একটা অসুবিধা হচ্ছে আপনি আপনার কাজ শেষ হবে রাতের বেলা 1টা-2টায়, তখন আপনি আর এলআরটি পাবেন না। এলআরটি আপনার 12টার দিকে বন্ধ হয়ে যাবে, তখন আপনার গ্র্যাব করে আসতে হবে, ওই যে বললাম বাংলাদেশে ওভারের মতো গ্র্যাব, তখন আপনার গাড়ি ভাড়া একটু চলে গেল, তাহলে ধরেন 80 টাকা সেভ হইলো। আমি সর্বনিম্ন 80 টাকাই থাকে, আরও বেশি থাকে যখন আপনি গ্রুপ করে কাজ করতে যাবেন, এক জায়গায় অনেকজন আসলেন, গ্র্যাব ভাড়া কমে গেল, তখন 80 টাকা যদি 80 টাকা না সরি 80 রিঙ্গিত, তো 80 রিঙ্গিত যদি একদিনে পান, তাহলে সপ্তাহে যদি 10 দিনও কাজ করেন 800, 1000, 12 দিন কাজ করলে 1000, 15 দিন কাজ করলে 1500, তখন লিভিং কস্ট ইজিলি উঠে যায়, লিভিং কস্ট ইজিলি উঠে যায়। তো টিউশন ফিসের জন্য ঝামেলা হয়, টিউশন ফিস আপনি কিছু দিতে পারবেন, কিছু বাংলাদেশ থেকে আনাইতে হবে পার্ট টাইম করলে, যেটা সত্যি এটাই। আমি আপনাকে এখানে মিথ্যা বলে, এখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পড়াশোনা করা আসার পরে তখন বলবেন তাকিক ভাইয়া এই ভিডিও বানাইছিল, ওখানে বলছিল এটা করা যায়, কিন্তু এখন করা যাচ্ছে না। আপনি ফুল টাইম জব করলে হয়তো টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন, কিন্তু পার্ট টাইম করলে টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন না, এটাই হচ্ছে যে মেন। এখন আমি যদি আমারটাই বলি, দেখেন আমি তো ফার্স্টেই বললাম এখানে ল্যাপটপ মাস্ট। তো আমি কি করলাম, আমি বাংলাদেশ থেকে ল্যাপটপ আনি নাই, আমার ল্যাপটপ আমি আমার বোনকে দিয়ে আসছিলাম, ও অ্যাডমিশন এক্সাম দিচ্ছে এখন 25 বেস। তো আমি প্রথমে এসে আমার আপনি এখানে আপনার মেডিকেল এবং ইএমজিএস 100% না হওয়া পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন না। তো আমি যখন আসছি অলরেডি আমার লেট, তাও আমার এই করতে করতে মেডিকেল আমার ভিসা হইতে হইতে আমার আরও 10-15 দিন বা লাগছিল। আমি কী করছি, আমি একটা এজেন্টের মাধ্যমে 300 রিঙ্গিত দিছি এজেন্টকে, 300 রিঙ্গিত দিয়ে একটা জবে ঢুকছি। ভালোই জব, খারাপ না, এখানে করে সবাই। বারতাবের জব না, মানে আমি ভালোই জবে ঢুকছিলাম। জবে ঢুকে আমি অর্ধেক মাস করলাম, যেহেতু আমার ক্লাসের প্যারা ছিল না, অর্ধেক মাস করে ভালোই স্যালারি পাইলাম একটা আলহামদুলিল্লাহ, ওইটা দিয়ে আমি ল্যাপটপ নিয়ে ফেললাম নিজের ইনকামে। তো ল্যাপটপ নিলাম। তো এখন দেখেন ল্যাপটপ নেওয়ার পরে এরপর আমি এখন ওই জব ছেড়া দিলাম, এখন পার্ট টাইম করতেছি আপাতত, আর একটা ফুল টাইম খুঁজতেছি। কীরকম, আমার তো ক্লাস সকালে, এখানে আপনার বিকাল থেকে রাত পর্যন্ত জব আছে, তো আমি এরকম জব খুঁজতেছি, এখনও পাই নাই, আশা করি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাব। তো এটাই, এখানে আপনি এই মন মানসিকতা নিয়ে আসবেন না যে আপনি কাজ করে এখানে আপনি সব নিজে নিজে বিয়ার করবেন।
এই মন মানসিকতা নিয়ে আসবেন, ফুল টাইম জব করে দিতে পারবেন, ক্লাসের একটু হ্যাম্পায়ার হবে, সিজিপি একটু কমে যাবে, পরীক্ষা ভালো করে দিবেন, পরীক্ষা ভালো করলে তো মার্কস চলে আসলো, অ্যাটেন্ডেন্সটা একটু কমে গেল, এটা এরকম হলে পারবেন। দুইটা ইস্যু, একটা হচ্ছে যে পার্ট টাইম করলে আপনি পারবেন না, ফুল টাইম করলে আপনি পারবেন। ফুল টাইম করলে একটু পড়ালেখার ক্ষতি হবে, বাট ডেডিকেশন থাকলে আপনি যদি ফুল টাইম জব করার আসার পরেও ভালো করে ভার্সিটির অ্যাসাইনমেন্ট, ভার্সিটির কুইজ, ভার্সিটির প্রেজেন্টেশন সব রাতে বসে বানায় সকালে আবার সাবমিট করতে পারেন, তাহলে এনাফ। হ্যাঁ ঠিক আছে, আপনি পারবেন আলহামদুলিল্লাহ। এখন আসি, সবই তো বললাম। 1.5 মাসে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কেমন? ওভারঅল আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালোই এখন পর্যন্ত। হ্যাঁ, আপনি আপনার দেশ ছেড়ে আসছেন, আপনার মা বাবা ছেড়ে আসছেন, ফ্যামিলি ছেড়ে আসছেন, ভাই বোন ছেড়ে আসছেন, আপনার খারাপ লাগবে, এটা স্বাভাবিক। আপনি লানলি ফিল করবেন, এটাও ন্যাচারাল, সব কিছুই ঠিক আছে। মাঝে মধ্যে মন খারাপ হবে, মাঝে মধ্যে ডিপ্রেশনে যাবেন, কেন আসলাম, কি করলাম, বাট এন্ড অফ দ্য ডে দেখবেন জিনিসটা ভালোই। অ্যাটলিস্ট বাংলাদেশের মতো এখন বাংলাদেশে যা চলতেছে নির্বাচন নিয়ে, বা এই এতদিন যা চলতেছে, সামনেও যা চলবে, এই বাংলাদেশ আসলে এই বাংলাদেশে থাকার চেয়ে বাইরে মুভ করাই আমি মনে করি বেটার। এখানে আপনার লাইফটা সিকিউর, এখানে আপনার লাইফের একটা গ্যারান্টি আছে, যেটা বলা যায় একটা জিনিস কেনার সময় যেন জিজ্ঞেস করেন এখানে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি, সেম এখানে আপনার লাইফে একটা গ্যারান্টি আছে। এন্ড অফ দ্য ডে আপনার, আমার কোর্স 3 বছর, 3 বছর পরে আমি নিজেকে কোথায় দেখব, কি করব, এটার একটা গোল আছে। কিন্তু আপনি বাংলাদেশ থাকলে এই জিনিসটা পাবেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটাও এখন সেফ না, যেটা সত্যি এটাই। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশকে আমি ভালোবাসি, সবই ঠিক আছে, কিন্তু যেটা রিয়েলিটি এটাই বলতে হবে। তো বাংলাদেশে বসে না থেকে বাইরে মুভ করাই বুদ্ধিমানের কাজ আমি মনে করি। আমি বাইরে মুভ করতে চাচ্ছি 2023 সাল থেকেই। 23 সাল থেকে মুভ করে অনেক বাধা বিপত্তি, অনেক আমি আইএলটিএস দিলাম, অনেক কিছু করলাম, অনেক জায়গা থেকে রিজেকশন আসলো, অনেক জায়গায় হইলো, ইউকের মতো জায়গায় হইলো, এখনও অফার লেটার আছে। হয়তো আমার 26 সাল পর্যন্ত অফার লেটারের মেয়াদ ছিল, আমার এখনও মেয়াদ আছে, বাট ওই যে ইউকে মানি, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, হয়তো ওই ফাইন্যান্সিয়াল সাপোর্ট বের করা আমার ফ্যামিলির জন্য খুব কষ্ট হয়ে যেত, তাই আমি আর ওদিকে মুভ করি নাই। মালয়েশিয়াতে স্বল্প বাজেটে চলে আসলাম। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করতেছেন, অনেকেই আমার ফ্রেন্ড, ছোট ভাই, বড় ভাই, অনেকেই কেমনে গেলি, কত টাকা খরচ হইলো, কিভাবে কি হবে কি না হবে। ওভারঅল একটা আমি আপাতত আপনাদের এগুলা না বলে আপাতত আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আপনারা এটা দেখেন। এরপরে পরের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আসা উচিত, আসতে কি করণীয়, কার মাধ্যমে আসবেন, কিভাবে আসবেন, কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, কিভাবে সাবজেক্ট সিলেক্ট করবেন, কিভাবে আপনার বাজেটের সাথে ইউনিভার্সিটি মেলাবেন, কোথায় বাসা নেবেন, কি করবেন, সব আরেকটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আপাতত আমার যে এক্সপিরিয়েন্স এই 1.5 মাসের মধ্যে, নভেম্বরের 4 তারিখ থেকে আজকে 15 তারিখ, 1.5 মাস হয়ে গেল, ওই 1.5 মাসের মধ্যে আমার যা যা এক্সপিরিয়েন্স তা বললাম। আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্সড ধরতে গেলে ভালোই, এই আর কি। এটুকুই আসলে বলার ছিল, 1.5 মাসে এটুকুই। যারা বাংলাদেশ থেকে, শুধু মালয়েশিয়াই না, যারা বিদেশে মুভ করতে চাচ্ছেন, এটা স্টুডেন্ট বিষয় হোক, ওয়ার্ক পারমিট হোক, বা যে কোনো বিষয় হোক, যে কোনো কান্ট্রিতে, আমরা যখন ফ্যামিলিতে থাকি আমরা আসলে এটা বুঝি না। যখন আমার আব্বু আমাকে কোনো কাজে পাঠাইতো খুব বিরক্ত ফিল করতাম, খুব কিছু কিন্তু করতাম, আমি কখনো কাজে না করি নাই, খুব রেয়ার কেস, এই আর কি। তো ফ্যামিলিকে টাইম দিবেন, ফ্যামিলির কথা শুনবেন, স্পেশালি আব্বু আম্মুর পাশে টাইম দিবেন, কারণ এই জিনিসটা আপনি আসলে এখানে বিদেশে আসলে এই জিনিসটা আপনি মিস করবেন, খুব বেশি মিস করবেন। মানে এখানে আপনি কি রান্না করতেছেন, কি খাচ্ছেন, কি করতেছেন, কি কোনো কিছু আসলে মানে যেটা রান্না করতেছেন ওটা লবণ হয়েছে না তিতা হয়েছে না মিষ্টি হয়েছে কিছুই বুঝবেন না, শুধু খাইতে থাকবেন, কারণ আপনার সার্ভাইভ করতে হবে এখানে। এখানে আপনি লিভিং করতেছেন না, আপনি এখানে সার্ভাইভ করতেছেন, কথাটা এরকমই। তো বেশি বেশি মা বাবার পাশে টাইম দিবেন, মায়ের রান্না খাবেন, স্পেশালি এটাই। বাপের কথা শুনবেন, আব্বু যা বলে, যা করতে বলে শুনবেন, একটা সময় এগুলো আপনাকে বলার থাকবে না। এই যে আমি আমার আব্বুর সাথে কথা বলতেছি না কখন, আমি নিজেও জানি না, মানে আসলে মিস করি, কিন্তু ওই বাবার সাথে ওই জিনিসটা, মানে বাবাকে কল দিয়ে কী বলবো, এবার সালাম দিলাম, কেমন আছেন, ওষুধ খাইছেন, এই সে কী করতেছেন, একটুকুই এগুলো আসলে। ওই আম্মুর সাথে কথা হয়, আম্মুর সাথে, মায়ের সাথে তো অনেক কিছু শেয়ার করা যায়, মাও অনেক কিছু শেয়ার করে, মা নরম, এইটাই আর কি। মারে চিল্লাইতে পারি, এক সময় কত চিল্লাইছি, কত কান্না করাইছি জীবনে। আমি আমার লাইফে আমার মাকে খুব কষ্ট দিছি অনেক কিছু জিনিসে, এটা এখন বুঝি আসলে জিনিসটা কত কি। অনেক
আমার মা আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছে, অনেক অনেক। আমার মা না থাকলে আজকে আমি বিদেশে তো দূরের কথা, বাংলাদেশে আমার অস্তিত্ব থাকতো না। এটা একদম রিয়েল। তো এটাই, ফ্যামিলিকে টাইম দিবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখি ক্যামেরার সামনে আজকে ফার্স্ট কথা বললাম, এখানে অনেক কিছু ভুল, অনেক আমার কথার অনেক কিছু ভুল মানে আমি ভুল ইনফরমেশন দিই নাই, সরি। মানে আমার কথার অনেক, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, মানে আমার কথার মধ্যে চাট টোন থাকতে পারে। আপনারা যারা শুনতেছেন বলবেন কথা সুন্দর না, এই সেই, স্বাভাবিক। আস্তে আস্তে হয়তো হয়ে যাবে। ভিডিও বানানো স্টার্ট করলাম, ভিডিও বানানো মানে জাস্ট এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যা বলা লাগে এই সম্পর্কিত ভিডিও বানাবো সামনেও ইনশাল্লাহ। পরের ভিডিওতে বলবো কী বলবো, তো আপনাকে বলেই দিলাম একটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, মা বাবার প্রতি যত্ন নেবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।